এবার সবাই পাবেন বাড়ি বানানোর টাকা। আবাস যোজনা প্রকল্প নিয়ে দুটি বড় সুখবর দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে শুরু হচ্ছে। জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে সমীক্ষা করে দেখা হবে যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। আর দ্বিতীয় বড় সুখবরটি হচ্ছে যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তারা টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ কতটা এগিয়েছেন তা ফের একবার সমীক্ষা করে দেখা হবে। এরপর তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের তরফে জেলায় জেলায় একটি অর্ডার কপিও পাঠানো হয়েছে। অর্ডার কপিতে কি বলা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকেই দেখতে পারবেন। তাছাড়াও যেহেতু ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন রাজ্যের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, এবং মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে কেন্দ্রীয় প্রকল্পগুলি এতদিন রাজ্যে বন্ধ ছিল, যেমন আয়ুষ্মান ভারত কার্ড, 100 দিনের কাজ প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, এই সমস্ত প্রকল্প এবার একে একে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে। তাই বলছি সবারই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি এখনো পর্যন্ত কোনো সরকারি ঘরের সুবিধা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি বাড়ি পাওয়ার সুযোগ রয়েছে। তাছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নিয়মে কিছু বদল আনা হয়েছে এবার আগের তুলনায়। আগে পরিবারের আয় 10,000 টাকা হলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়া যেত না, তবে সেটাকে এখন বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। এছাড়াও বাড়িতে 2 চাকার গাড়ি বা রেফ্রিজারেটরের মতো জিনিসগুলো থাকলে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়া যেত না, তবে এবার নিয়মে কিছু বদল আনা হয়েছে। কি কি বদল আনা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন পালাবদল হতেই রাজ্যে ফের চালু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্প চালু করতে রাজ্যের তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে। জানা গিয়েছে এই প্রকল্পের শিথিল হওয়া শর্তগুলি মাথায় রেখেই নতুন উপভোক্তা খুঁজতে রাজ্য জুড়ে সমীক্ষা চালানো হবে। তো বুঝতেই পারছেন শর্তগুলি মেনে আবারও কিন্তু এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে করা হবে, যোগ্য প্রকৃত উপভোক্তাদের বেছে নেওয়া হবে এবং তাদের বাড়ি তৈরির টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ একাধিকবার জানিয়েছেন 100 দিনের পাশাপাশি শীঘ্রই আবাস প্রকল্পের সুবিধাও পাবেন রাজ্যের প্রান্তিক মানুষ। ফলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন এখন শুধু সময়ের অপেক্ষা। তা পাওয়া মাত্রই চালু হবে সমীক্ষার কাজ। 2024 সালে আবাস যোজনার অধীন নতুন করে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। সেই সঙ্গে শিথিল করা হয় উপভোক্তা বাছাইয়ের শর্ত। আগে একটি পরিবারের মাসিক আয় 10,000 টাকার বেশি হলেই তাদের আর এই প্রকল্পের অধীন অনুমোদন পাওয়ার যোগ্য বলে ধরা হতো না। নিয়ম শিথিল করে তা 15,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে 2 চাকার গাড়ি, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, মোটর চালিত নৌকা থাকলেও মিলতো না বাড়ি তৈরির 1,20,000 টাকার অনুদান। এবার এই নিয়মও তুলে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নিয়মে কিছু শিথিল আনা হয়েছে। আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পেতে হলে পরিবারের আয় 10,000 টাকার বেশি হলে পাওয়া যেত না, বাড়িতে 2 চাকার গাড়ি, ল্যান্ডলাইন তাছাড়াও রেফ্রিজারেটরের মতো জিনিসগুলো থাকলে পাওয়া যেত না। এবার এই সকল নিয়ম তুলে দেওয়া হয়েছে, এমনটাই জানানো হয়েছে। অন্যান্য রাজ্যে এই সমস্ত শর্ত রেখেই নয়া উপভোক্তা বাছাইয়ের কাজ হয়েছে, তবে বাংলায় এতদিন এই প্রকল্প বন্ধ থাকায় উপভোক্তা বাছাই করে নতুন প্রাপক তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট PWL তৈরির প্রয়োজন পড়েনি। প্রকল্প বন্ধ থাকায় আগের PWL এর সমস্ত প্রান্তিক মানুষকে রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির অনুদান দিয়ে দিয়েছেন পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে রাজ্যের নতুন তালিকা খতিয়ে দেখে প্রথম ধাপে কতজনের বাড়ি তৈরির টাকার অনুমোদন দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। ফলে PWL এর প্রাপক সংখ্যার উপর নির্ভর করবে কেন্দ্র প্রথম ধাপে কত লক্ষ প্রান্তিক মানুষের বাড়ি তৈরির অনুমোদন দেবে। এছাড়াও আবাসের সঙ্গে আসছে 100 দিনের কাজও। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে অবিলম্বে এই প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছিল কেন্দ্রকে। তারপরেই 2025 সালের 6 ডিসেম্বর কেন্দ্র প্রায় 4 ডজন শর্ত বেঁধে চিঠি দেয় রাজ্যকে। তা মানতে রাজি ছিল না পূর্বতন সরকার। ফলে এ রাজ্যে চালু হয়নি মনরেগা প্রকল্প। এবার পালাবদলের পর সেই শর্ত মেনেই প্রকল্প চালুর প্রস্তুতি সেরে রাখার নির্দেশ পৌঁছেছে জেলায় জেলায়। এগুলোর মধ্যে অন্যতম শর্ত ছিল একটি গ্রাম পঞ্চায়েতে এককালীন 10টির বেশি কাজ রূপায়ণ করা যাবে না। ফলে 10টি করে কাজের তালিকা তৈরি রাখারও তোড়জোড় পড়েছে। জানা গিয়েছে জুনেই এ রাজ্যে চালু হয়ে যাবে মনরেগা প্রকল্পের কাজ এবং 1 জুন থেকে তা অন্তর্ভুক্ত হয়ে যাবে কেন্দ্রের প্রস্তাবিত 125 দিনের VBG রামজি প্রকল্পে। তো আপনারা আজকের এই আপডেটটি থেকে স্পষ্ট বুঝতেই পারলেন এবার পশ্চিমবঙ্গে একে একে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে।
প্রথম কথা, 100 দিনের কাজ প্রকল্প জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে শুরু হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন 100 দিনের কাজের সঙ্গেই আবাস প্রকল্পের সুবিধাও পাওয়া শুরু করবেন রাজ্যের প্রান্তিক মানুষেরা। খুব শীঘ্রই সার্ভে শুরু হচ্ছে, জুন থেকেই 100 দিনের কাজ প্রকল্প শুরু হচ্ছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আবাস যোজনা প্রকল্পের সার্ভে শুরু হচ্ছে। প্রকৃতপক্ষে যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের বেছে নেওয়া হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে দেওয়া হবে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার শর্তেও কিছু শিথিল আনা হয়েছে, কি কি নিয়মে বদল আনা হয়েছে সেটাও আপনারা দেখতে পারলেন। তাছাড়াও যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন, সূত্রের খবর, তাদের বাড়িও সার্ভে করা হবে, দেখা হবে তারা টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ কতটাই গিয়েছেন। বাড়ির অর্ধেক কাজ নিয়ম অনুযায়ী যদি করে থাকেন তাহলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন, এমনটাই আপডেট পাওয়া গিয়েছে। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেটগুলো জানানোর ছিল। এ নিয়ে আরো যদি কোনো কিছু জানার থাকে আপনি নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন, সঙ্গে সঙ্গেই সেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই পর্যন্ত আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।